আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গ্রুপ ডি 2011 সালে পরীক্ষা দিতে পারেননি তাদেরকে কিন্তু এরকম নোটিশ এসেছে। নোটিশ নাম্বার, মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। ফর্ম কোথা থেকে এসে? দি সিকিউরিটি অফ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে। কিন্তু এরকম নোটিশ সবারই কিন্তু আসছে। আপনারা যদি এই নোটিশ এসে থাকে তো আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই কিন্তু আবার পরীক্ষা দিতে হবে আপনাদেরকে। তো পরীক্ষা দিতে হবে, তার আগে কিছু কাজ এখানে করতে হবে। আপনাকে কিছু তথ্য আপলোড করতে হবে, তা জানাবো এই ভিডিওতে। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তাহলে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। চলুন সর্বপ্রথম চলে যাচ্ছে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে। এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনি কিন্তু ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এখান থেকে বলে রাখি, এই পেজে ডাইরেক্ট কিন্তু আপনি এখান থেকে আসতে পারবেন। এখান থেকে আপনাকে বলে রাখি, এই পরীক্ষা কিন্তু আপনাকে 1-9 মানে আপনার কতজন পরীক্ষা দিবে এখান থেকে দেখেন, 73,978 জন প্রার্থী আগামী 1-9-2024 রবিবার তারিখে পশ্চিম মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা লিখিত পরীক্ষা টেস্টে বসতে হবে। বুঝতে পারছেন, এই পরীক্ষা দিতে হবে। তার আগে কিন্তু আপনাকে এই সব কাজগুলো কিন্তু আপনাকে কি কি আপলোড করতে হবে এখান থেকে দেখেন। 1 নম্বর আছে ইমেল আইডি, 2 নম্বর আছে মোবাইল নাম্বার, 3 নম্বরে আছে হোয়াটসঅ্যাপ নম্বর, 4 নম্বরে আধার কার্ড নম্বর আর যোগাযোগের ঠিকানা বর্তমানে, আর আধার কার্ডে জেপিজি পিএনজি 500 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো কোথায় গিয়ে আপলোড করবেন অবশ্যই কিন্তু এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ আপনি লাইভে সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনি ভিডিওটি দেখতে থাকুন। আপনাকে বলে রাখি, এটা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট, বুঝতে পারছেন, এখানে কোনো ফেক ভিডিও না, অরিজিনালি ভিডিও। আপনাকে নোটিশ যদি আপনার এসে থাকে, আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনাকে এটা তথ্যগুলো আপলোড করতে হবে। তো এবার তথ্যগুলো কোথায় গিয়ে আপলোড করব সম্পূর্ণ দেখতে থাকুন। তারপরে সর্বপ্রথম আপনি গুগলে এই পেজে চলে আসবেন। আবার এই পেজে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট সিরিয়াল নাম্বার এত নাম্বার গ্রুপ ডি আপলোড পোর্টাল, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকমভাবে একটা পেজ খুলে আসবে। তো আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। বর্তমানে এখানে বারবার উল্লেখ করতে আছে, বারবার বর্তমানে বুঝতে পারছেন কি কি করতে হবে আপনাকে। তো সম্পূর্ণ এখান থেকে আপনাকে সবগুলো দেখতে পাচ্ছেন এখানে। তো অল্প ছোটো থেকে ছোট্ট ভিডিও, বুঝতে পারছেন, অনেক বড় ভিডিও না। তো আপনাকে বলবো, আপনি অবশ্যই কিন্তু নিজের মোবাইলে কিন্তু করে আপলোড করতে পারবেন। তো নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে আসার পরে এখানে যে আপনি রেজিস্ট্রেশন করার সময় নোটিশ এসেছিল, নোটিশে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। আপনাকে দেখিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। রেজিস্ট্রেশন নাম্বার, আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ফিল আপ করতে হবে। তারপর আপনার জন্ম তারিখ, তারপরে আপনার মাস, কোন মাস জন্ম হয়েছে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। তো চলুন তাহলে লগ ইনটা করে নিই। লগ ইন হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সমস্ত তথ্য আপনার এখান থেকে দেখতে পাবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, নাম ক্যান্ডিডেট দেখাবে, ফাদার নেম দেখাবে, গ্রুপ ডি লেভেল এটা দেখাবে, কোন ডিস্ট্রিক্ট থেকে আছে সেটা দেখাবে, আপনার পিকচারটা দেখাবে। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন একবার। দেখে নেওয়ার পরে এখান থেকে গুরুত্বপূর্ণ পার্সোনাল ডিটেলস, এখান থেকে কিন্তু একটা ইমেল আইডি আপনার লাগবে। একটা ইমেল আইডি আপনি আপলোড করতে হবে, মানে ইমেল আইডি দিতে হবে। একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ থাকে তো এই নাম্বারটি আপনি এখানে বসাতে পারবেন। তারপর একটা আধার নাম্বার এখানে দিতে হবে। তো আধার নাম্বার দিবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে আপনার আসার পরে একটু দেখে নেবেন যে এই অ্যাড্রেসগুলো আপনার সম্পূর্ণ তথ্য এখানে দেখাবে। সম্পূর্ণ তথ্যগুলো এখান থেকে দেখাবে। সম্পূর্ণ অ্যাড্রেস, যদি এই অ্যাড্রেসগুলো আপনার সব কিছু ঠিক থাকে, তো অ্যাড্রেসে যদি পরিবর্তন না হয়, তো সে পরিবর্তন না হয় তাহলে আপনি সেম অ্যাড্রেস এখানে ক্লিক যখনই করবেন, তারপর যখনই অ্যাড্রেসে সেম ক্লিক করবেন তখন কিন্তু এই অ্যাড্রেসগুলো অটোমেটিক এই ঘরে ফিল আপ হয়ে যাবে। তো চলুন তাহলে অ্যাড্রেসগুলো আমি ফিল আপ করে নিই, মানে মোবাইল নাম্বার সব তথ্যগুলো দিয়ে নিই, তারপর আমি এগিয়ে। তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আধার আপলোড দিতে হবে। তো আপলোড করার আগে আপনাকে 500 কেবির নিচে স্ক্যান করে আপনাকে রেখে নিতে হবে। তারপরে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আপনার যেখানে কম্পিউটার আছে রাখা আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে আপনি সেটা আপলোড করবেন। তারপর আপলোড বাটনটা আপনি যেটি দেখতে পাচ্ছেন, সেই আপলোড বাটনে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন দেখতে পাবেন ফাইল আপলোড সাকসেসফুলিভাবে ট্রু এই অপশন দেখাচ্ছে। ওকে মারার পরে এখান থেকে আপনি আই অ্যাকসেপ্ট বাটনটা যেটি দেখতে পাচ্ছেন সেখানে একটা টিক করবেন। টিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি
টিক যখন আপনি টিকে ক্লিক করবেন, কিন্তু সাবমিট করার আগে আপনাকে বলবো আপনি একবার প্রিভিউটা দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক করলেন কিনা। সব কিছু আপনার ঠিক থাকে তো অবশ্যই কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আর সাবমিট করার পরে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, এটাই বলতে চাইছি। তো চলুন তাহলে আমরা সাবমিট বাটনে ক্লিক করি। যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, এখান থেকে মেসেজ শো করবে ওয়ান সাবমিট দিস ডাটা ক্যান নট বি চেঞ্জ, মানে আর চেঞ্জ করতে পারবো না। ডু ওয়ান্ট টু বি প্রসিড, আমরা ওকে করতে চাইছি, তো আমরা ওকে করতে চাইছি, তো ওকে মারবো আমরা। এখানে যখন ওকে মারবেন, ওকে মারার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রিভিউটা এখানে দেখিয়ে দিবে আপনাকে আপনার ছবি টবি সম্পূর্ণ। আর এখান থেকে বলছে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড সাকসেস হয়ে গেল। আর এখান থেকে চাইলে কাস্টমারকে যে প্রিন্ট আপডেট ইনফরমেশন, এই কাস্টমারকে আপনি দিতে পারেন বন্ধুরা, দিতে পারেন। এখান থেকে কাস্টমারও খুশি হয়ে যাবে। আর এই ছিল ভিডিও বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো, যদি একটুকা হেল্পফুল হয়, আর এই কাজটি মোবাইল থেকেও করতে পারবেন, অসুবিধা হবে না, আপনি মোবাইল থেকে করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।